এই কনসেপ্টের ম্যাথগুলোর একটা মজা হচ্ছে এই কনসেপ্টের ম্যাথগুলো একদম সহজ। একটাই জিনিস কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধের সমান। এর বাইরে আসলে কিছু লেখা লাগে না। তো দেখো সেকেন্ড কোশ্চেনটা দেখাও যে lx + my = 1 রেখাটি x² + y² - 2ax = 0 বৃত্তকে স্পর্শ করবে যদি a² m² + twice al = 1। তাহলে ভাইয়া আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য প্রথমে আমাদের বৃত্তর কেন্দ্র দরকার। এই বৃত্তের কেন্দ্র কি? x এর সহগকে কি করবা? -2 দ্বারা ভাগ করলে দেখো -twice a divided by -2 এটা হচ্ছে a, যেহেতু y অ্যাবসেন্ট তাই y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে এটা 0 ই আসবে। বৃত্তের কেন্দ্র হচ্ছে a, 0 এবং ডেফিনিটলি ব্যাসার্ধ হচ্ছে √g² মানে a² প্লাস f² তো 0² c ও নাই মানে -0 = এটাও a। এবার ভাইয়া দেখো তো যে সরল রেখাটা দেয়া আছে সেটা কি lx + my = 1। তাহলে lx + my = 1 অথবা আমরা লিখতে পারি lx + my - 1 = 0। আমাদের এখন কি দেখাইতে হবে? আমরা এই জিনিসটা প্রমাণ করার জন্য কেন্দ্র থেকে এই সরল রেখাটার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান চিন্তা করি। তাহলে বৃত্তের কেন্দ্র a, 0 থেকে এই সরলরেখাটার লম্ব দূরত্ব বের করার জন্য কেন্দ্রের স্থানাঙ্ক আগে এই সরলরেখার সমীকরণে বসাই। মডুলাস l * x এর জায়গায় বসবে a, তারপরে কেন্দ্র y এর স্থানাঙ্ক y এর জায়গায় বসবে m * 0 - 1 ডিভাইডেড বাই x এর সহগ l² প্লাস y এর সহগ m² ইকুয়াল টু হচ্ছে গিয়ে বৃত্তের ব্যাসার্ধ a। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? উপরে পাচ্ছি la - 1 ডিভাইডেড বাই নিচে কি পাচ্ছি? √l² প্লাস m² হোল মডুলাস ইকুয়াল টু a। আমরা মডুলাস সরানোর জন্য কি করব? স্কয়ার করে দেব বোথ সাইডে। তাহলে বোথ সাইডে স্কয়ার করলে la - 1 হোল স্কয়ার বাই l² প্লাস m² ইকুয়াল টু a²। এবার ভাই এই l² প্লাস m² কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি? la - 1 হোল স্কয়ার ইকুয়াল টু a² ইনটু l² প্লাস m²। ভাইয়া la - 1 হোল স্কয়ারের ভ্যালু কি? l² a² মাইনাস টুয়াইস la ইনটু 1 মানে 2la ইনটু 1 প্লাস 1 ইকুয়াল টু এবার a² দ্বারা গুণ করো ডান পাশে a² l² প্লাস a² m²। ভাই আমরা প্রমাণ করে ফেলেছি এইটা আর এইটা ক্যান্সেল বোথ সাইড থেকে। তাহলে ভাইয়া বাম পাশে থাকে হচ্ছে নেগেটিভ টুয়াইস la, এটাকে প্রশ্নের সাথে মিল রেখে al ও লিখতে পারো, যা la তাহাই al। al প্লাস 1 ইকুয়াল টু a² প্লাস m²। টুয়াইস al কে এই পাশে এনে দিই ভাইয়া, 1 ইকুয়াল টু a² m² প্লাস টুয়াইস a। দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছি। প্রায় একই ধরনের আরেকটি প্রশ্ন, px প্লাস qy = 1 রেখাটি x² প্লাস y² = a² বৃত্তকে স্পর্শ করলে দেখাও যে p, q বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত। তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। এত গল্প টল্প নাই, কেন্দ্র কি 0 0 এবং ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে a। এই দুইটা জিনিস অলরেডি আমরা জানি। এবং px প্লাস qy ইকুয়াল টু 1 এই সরলরেখাটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখলে px প্লাস qy মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে 0 0 বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করা এবং এটার মান a বসানো। তাহলে 0 0 বিন্দু থেকে এই সরলরেখাটার লম্ব দূরত্ব p ইনটু 0 প্লাস q ইনটু 0 মাইনাস 1। কি করছি আমরা? x এর জায়গায় 0 বসাইছি, y এর জায়গায় ওই 0 বসাইছি। ডিভাইডেড বাই x এর সহগ, এইটার x এর সহগ কত? p স্কয়ার প্লাস y এর সহগ কি? q² ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ a। তাহলে ভাই আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা বলতে পারি 1/√p² প্লাস q² ইকুয়াল টু হোল মডুলাস ইকুয়াল টু a। ভাই আমরা যদি স্কয়ার করে দেই তাহলে 1/p² প্লাস q² ইকুয়াল টু a²।
এবার বিপরীত অনুপাত নেই 1/p² + q² এর জায়গায় যদি বিপরীত অনুপাত নিয়ে p² + q² লিখি, a² এর জায়গায় এটাকে উল্টায় দিলে 1/a² লিখতে পারো। ভাইয়া এখান থেকে খুব সহজেই বলা যায় যে এই যে p, q বিন্দুটা তার মানে কি p আর q এর মানটা চেঞ্জ হইতে পারে। যে সমীকরণকে সিদ্ধ করতেছে সেটা হচ্ছে p² + q² = 1/a²। এইটার সাথে একটু কম্পেয়ার করো তো x² + y² = a²। x এর জায়গায় p কে চিন্তা করো, y এর জায়গায় q কে চিন্তা করো। কারণ p, q বিন্দুতে x কোঅর্ডিনেট p, y কোঅর্ডিনেট q। তাহলে ব্যাসার্ধটা কি আছে? a এর জায়গায় দেখো 1/a আছে। তার মানে p, q বিন্দুটা 1/a ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের উপরে অবস্থিত।